বাবা, ও বাবা, শুনছো আমি এসেছি। তার সাথে সাথে দারোয়ান এসে আমাকে ধমক দিয়ে বলল, এই বেটা, এখানে এইভাবে চিৎকার করছিস কেন, যা এখান থেকে। তখন অনেক খারাপ লাগলো, কারণ আমি আর সেই আগের রাফি নেই। মাথা ভর্তি চুল আর মুখ ভর্তি দাড়ি, আমাকে চেনাটা অনেক কষ্টের। তবুও যে কিভাবে শফিক চাচা আমাকে চিনলো তা আমার বোঝার বাইরে। হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসার জন্য আজ 8 বছর পরও আমাকে চিনছে। তবে সে আমার সেই 8 বছর আগের কথার মতো আজও আমায় বিশ্বাস করেনি। কেন যে তা করেনি আজও জানি না। সেই দিন পুলিশ আমায় টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছিল, তবু শফিক চাচা তা দেখছিল। আমি শুধু পাগলের মতো বলছিলাম আমি কিছু করিনি, আমি কিছু জানি না, কিন্তু কেউ আমার সেই দিন কোনো কথা বিশ্বাস করেনি। তারপর দারোয়ানকে বললাম যে এই বাড়ির মালিককে কি একটু ডেকে দিবেন। দারোয়ান বলল, কেন, আপনি কে? আর এই অসময়ে স্যারকে ডাকলে স্যার ভীষণ রাগ করবে, আপনি বরং পরে আসবেন। না ভাই, একটু কষ্ট করে গিয়ে বলেন না। দারোয়ান বলে, আরে ভাই, আজব লোক তো, বলছি না